সকাল সকাল আর মাই কেলটু কেলটু কলাগুলো এনে বলতেছে এগুলোতে কোপ্তা বানাতো। কি আর করি বলো তো, শনিবার করে তো আমাদের বাড়ি নিরামিষ রান্নাই হয়, তাই এই গজ গজ করতে করতে রান্নার কাজ করতে শুরু করে দিচ্ছি। সেদ্ধ করে কাঁচ কলাগুলো ভালো করে চটকে নিয়ে ওর মধ্যে একে একে বেসন, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে আবারও ভালো করে চটকে চটকে বল বানিয়ে নেবো। মা গো মা, এ তো বল হয় না গো, এ তো চেপটা হয়ে গেছে। ও যা হয়েছে হয়েছে, ঘরে তো খাবো, আবার কি বলো তো, এই তেলের সাথে বোধহয় আর একটু শত্রুতা আছে জানো। এ কড়াই দিলেই খালি ঠেকরাই কেন কে জানে। যাই হোক, আর ভয় নেই, এবার গরম হয়ে গেছে, এক এক করে কোপ্তাগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। ভাজার আগে তো কিরকম সন্দেশ সন্দেশ লাগতে ছিল, কিন্তু ভাজার পরে বেশ ফুলে টামলু টামলু হয়েছে, সব ঠিক আছে। কিন্তু ভাজার পরেই তেল ছাঁকনিতে তুলতে গিয়ে হাত তো কাল ঘাম সব নিগড়ে গেছে। এই দেখো আলুটা দিতে কিরকম ঠেকরাচ্ছে, শুধু দেখো। তোমরা ভাবো বোধহয় আই খালি নাটক মারতেছি, আজকে নিজেরাই চোখের সামনে দেখে না। ওই গোটা দিয়ে আলু ওই কোপ্তা তেলে দেই ভেজে তুলে নিয়েছি। আরে সর্ষের তেলের বোতলে দেখো এক কোণে একটুখানি সর্ষের তেল পড়ে আছে, ওই একটুখানি তেলটা যাও করে আঁকবো, এইসব করে মানে তেলের ছেদ্দ। ওই সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু পাঁচ ফোড়ন আর একটু আদা আর একটু টমেটো ফোড়ন দিচ্ছি। তারপরে কাট কাট করে ভাজা আলুগুলো দিয়ে একটু নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষার কলকল করে জল ঢেলে দিচ্ছি। এদিকে তরকারি করতে করতে আমার তো খিদে পেয়ে গেছে, তাই ওই এক গামলি মুড়ি নিয়ে খাচ্ছিল। এবার বোধহয় তরকারিটা প্রায় হয়ে গেছে জানো, ঢাকাটা খুলে, তাই জন্য এই কোপ্তাগুলো এবার ছেড়ে দিচ্ছি। এই আর নাই, আবার ঘি দিতে হয়। প্রথমে ভেবেছিলাম তো দু মুড়ি, তারপর বলি না এক ছোটাক দিই। শেষে একটু গরম মশলা ছড়িয়ে জিভে ফেলে দেখলাম বেশ ভালো হয়েছে।